এই বলটা আসল তো বাঁটুল বাবু, নাকি নকল বলটাকে রেখে আসলটা নেবার পর রবিবাবুকে খুন করা হয় আর আসলটা ওর হাতেই থেকে যায়? না, এই বলটার ওজন মাত্র 800 গ্রাম আর ওই আসলটা 1.5 কেজি। বাটুলদা, ঘরের চারপাশের ঘড়িগুলো রেখেছো? এত বড় দেওয়াল ঘড়ি এই প্রথম জীবনে দেখলাম আমি। এগুলিকে বলে গ্র্যান্ডফাদার্স ক্লক। সবকটা অ্যান্টিক। সে তো দেখেই বোঝা যাচ্ছে, একটাও চলছে না। 10টা 10 বেজে এসে বন্ধ হয়ে গেছে। বাঁটুলদা, ওই দেখো। স্ট্রেঞ্জ। অফিসার, এই দেখুন। কি এটা যে একটা গুপ্ত পথ এই ঘরে ঢোকবার। নাড়াচাড়ায় ঘড়ির বড় কাঁটাটা 2 থেকে 6 ঘরে এসে পড়েছে। সেটার খেয়াল করেনি। কে? যে ঢুকেছিল। কে ঢুকেছিল বাটুলদা? এবার সেটাই দেখি। তোরা এখানে দাঁড়া। ওই বন্দুকটা কিছুই করতে পারবে না সুন্দরলাল। তেরে কো ছোড়ুঙ্গা নেই। বাঁটুলদা যে সেই কখন গেল, এখনো আসছে না। বাটুলদা একদিক থেকে ইন হয়েছে, তখন কোথাও গিয়ে আউট ঠিকই হবে। আউট সুন্দরলাল? হ্যাঁ, সুন্দরলাল রবিবাবুর বিশ্বস্ত একমাত্র নিরাপত্তারক্ষী এই মিউজিয়ামের। বিশ্বাসঘাতক। আমারও সন্দেহ হয়েছিল ওর ওপর, তবে বিশ্বাসঘাতক কেন? ও যেখানে থাকতো সেই বস্তি আগুনে পুড়ে যায়। অসহায়ভাবে রাস্তায় রাস্তায় ঘুরছিল। ওই রবিবাবুই ওকে আশ্রয় দেন, মিউজিয়ামে চাকরি করে দেন। এরপর ওই সোনার বলটা চুরি করতে চায়। ঠিক, কিন্তু রবিবাবু সুন্দরের এই মতলব বুঝতে পেরে অমন একই দেখতে গোল্ড প্লেটেড একটা বল ওই জায়গায় রেখে আসল সোনার বলটা নিজের কাছে রেখে দেন। কালকেই ওনার চাকরির শেষ দিন, তাই তার আগের দিন রবিবাবু আসল বলটা অর্থাৎ রাজা হরিপালের সোনার বলটা সঠিক জায়গায় রাখতেই রাতে ওই গুপ্ত পথ দিয়ে ঘরে ঢুকেছিল। তার মানে রবিবাবুর হাতে যে বলটা ছিল ওটাই আসল? হ্যাঁ, এটাই সেই আসল রাজা হরিপালের পুরস্কার পাওয়া সোনার বল। তাই রবিবাবু আমাদের ডেকে এনেছিলেন, কারণ চাকরির মেয়াদ শেষ। আসল বলটা ওনাকে রেখে দিতেই হতো। এই সুন্দরলাল এই বলটা চুরি করতেই উঠে পড়ে লাগতো। তাই আমি ইচ্ছে করে জানতে দিইনি। চোর ঘরেই ছিল বুঝেছিলাম, নকল বলটা রেখে তাই একটা ফাঁদ পেতেছিলাম। গ্রেট গ্রেট বাঁটুল বাবু, গ্রেট। কিন্তু আপনি শিওর হলেন কি করে আপনার হাতের ওই বলটাই আসল? ওয়েট অফিসার, ইতিহাস ঘাটুন, জানতে পারবেন মিউজিয়ামের এই ঐতিহাসিক সোনার বলের সঠিক ওজন 800 গ্রাম, 1.5 কেজি নয়। রবিবাবু সেদিন ওজনটা বলে আমাকে সেই ইঙ্গিতটাই দিয়েছিলেন। বাপরে বাপ! তবে ঘরের ওই গুপ্তপথটা? সুড়ঙ্গটা ওভাবেই প্রথম থেকেই ছিল। রাজাদের আমলে হয়তো ব্যবহৃত হতো। সত্যিই বাঁটুল বাবু, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আমরা তো ভেবেছিলাম নকল বল রেখে আসলটা চুরি করতেই রবিবাবু ঘরে ঢোকেন। এদিকে আসলটা রেখে যে নকলটা চুরি করতে পারেন সে কথাটার মাথাতেই আসেনি। আমরা সবকিছুকে একদিক থেকেই দেখি, একটু উল্টো ভাবে দেখলে দেখবেন অন্য রকম দেখতে পাচ্ছেন। কি তাই না?